আরেক মহাজ্ঞানী সাংবাদিক আছেন, কিছুদিন সাংবাদিকতা ঢাকায় করেছিল, সেই ইলিয়াস হোসেন, সে নিউ ইয়র্ক থেকে কি লিখতেছে যে মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, জোকার তুষার এরা কোন টেলিভিশনে টকশোতে যাবে এরকম তথ্য জানলে আগে থেকে জানানোর অনুরোধ থাকলো, মায়ের উপর কোনো মেডিসিন নাই। সে কি বলতে চায় আমাদেরকে? দূরে বসে বসে ঘেউ ঘেউ করে। আপনি কাকে মার দিবেন? আমরা কোন টেলিভিশনে টকশোতে যাব এটা জানারও আপনার তথ্য আপনি চান তাদের কাছে। আমাকে তথ্য দেন, তারপরে মায়ের ওষুধ নাই দিব, আপনি লোক লালাই দিবেন। এইটা কি মত প্রকাশের স্বাধীনতা? ওরা মনে করছে এই সমস্ত স্ট্যাটাস দিলে পরে বোধ হয় আমরা কাঁপতে কাঁপতে পড়ে যাব। আরে ভাই, হাসিনাকে ভয় পাই নাই। হাসিনা একটা পুরো রাষ্ট্রযন্ত্র ছিল, ভয় পাই নাই। আর আপনারা কে, কোথা থেকে কে আসছেন? দেশে আসতে তার পা কাঁপে, হাঁটু কাঁপে, সে আমাকে ভয় দেখে। কি বলবো আর? কিন্তু এটা কেমন? আপনাকে ভাবেন একটা জিনিস, যে আমি কোন টেলিভিশনে যাব এটা জানা থাকলে, তাকে জানালে সে আমাকে মেডিসিন দেবে, মায়ের ওষুধ দেয়, মানে আমাকে মারতে পাঠাবে লোক। আর এরা যাবে? এই দেশের মানুষ কি এতটাই মূর্খ যে তো আপনার মধ্যে একটা ব্ল্যাকমেলারের, মানে উন্মাদ ব্ল্যাকমেলারের এবং অশ্লীল ব্ল্যাকমেলারের কথায় এরা যাবে এখানে? হ্যাঁ, আপনি পারবেন। আপনি টাকা দিয়ে কিছু লোককে পাঠাতে পারবেন, কিছু লোককে 10-12 টাকা দিয়া আপনি পাঠাবেন, যাও তোমরা এরা আসো। আছে এরকম কিছু বেকার অর্ধ উন্মাদ কিছু লোক আছে, তারা হয়তো যাবে। তাদের কি আসে যায়? মারবে আমাকে, মারুক, মেরে ফেলবে, মেরে ফেলুক। মানুষ তো অনন্তকাল বাঁচে না, মানুষ তো 500 বছর বাঁচবো না আমি। তোর কথা আমাকে ভয় পাই যাবে বেটা? কে তুই? কে? এগুলো মানে কি বলবো? এবং এগুলো সরকার সহ্য করতেছে। সরকার আনিস আলমকে সমালোচনা সহ্য করতে না পারে তারা জেলে নিয়ে যায়। কিন্তু তখন এই দেশে বসে কেউ আমার বিজয় দিবসকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে, যখন কেউ আমার স্বাধীনতা নিয়ে অশ্লীল কথাবার্তা বলে, যখন কেউ সেনাবাহিনী নিয়ে মানে ধ্বংসাত্মক কথাবার্তা বলে, যখন কেউ আমার পররাষ্ট্র নীতিকে ভেঙে দিতে চায়, আরেকটা রাষ্ট্রের মধ্যে মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের অখণ্ডতাকে খণ্ড বিখণ্ড করে দিতে চায়, সেটা নিয়ে সরকারের কোনো হেলদোল নেই।